হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ডিউ, আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আজ ঘুম থেকে উঠেই আমার এত তেলে ভাজা খেতে ইচ্ছে হয়েছে, তার জন্য আমি সকালে উঠেই কিছু ডালের বড়া, কিছু চিকেন পকোড়া আর 3টে ডিম সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি। এটা ছিল আমার সকালের ব্রেকফাস্টে, আর একটু দুধ ছিল। সকালে এত খাবার রান্না করে আমার আর ইচ্ছে হচ্ছিল না যে আমি এবার গিয়ে আবার রান্না বসাবো। তাই আমি আমাদের এখানের একটা আমার মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট চটপাটা, সেইখান থেকে আমার মোস্ট ফেভারিট খাবার বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। বিরিয়ানির সুগন্ধে আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার আবার খেতে ইচ্ছে হচ্ছে, বুঝতে পারছো তো। তো এটা ছিল আমার লাঞ্চে। আর এই দেখো, এটা ছিল আমার টিফিনে, ডালের বড়া আর 2টো চপ। টিফিন মানে সন্ধ্যের টিফিন ছিল এটা। সন্ধ্যে 5টার দিকে আমি আমাদের বাড়ির পাশে একটা দোকান ছিল, সেখান থেকে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম মোমো 1 প্লেট, সেটাই খাচ্ছি এখন বসে বসে। সকালবেলা তো উঠেই তেলে ভাজা পূজা বানিয়ে নিয়েছিলাম, দুপুরবেলা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, সন্ধ্যের টিফিনটাও গিয়ে বাড়ির সামনে দোকান থেকে নিয়ে চলে এসেছি। কিন্তু রাতে তো আবার খিদা লেগে গেছে, তো কিছু তো একটা বানাতে হবে ঝটপট করে। তো হঠাৎ করে মাথায় আসলো যে চলো এগ রোল বানানো যাক। এগ রোল বানাবো বলে রান্না করে তো চলে এসেছি, কিন্তু আমি যখন আটাটা মাখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আরে ফ্রিজে কি ডিম আছে কি না, একটু কনফিউজ ছিলাম। তো পরে গিয়ে দেখলাম যে না, ফ্রিজে ডিম আছে। যদি ডিম না থাকতো তাহলেও অসুবিধা হতো না, তাহলে একটা রুটি ভেজে একটু ঘি দিয়ে বেশ ভেজে নিলে বেশ মজাই লাগে খেতে। জানো তো, আমি এই রুটির ডোটা না একদমই মাখতে পারতাম না, মানে আমি কি বলবো, কোনোভাবেই আমার ডোটা হতো না। তো এখনও একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমি রুটি মেখে রেখে দিলে অনেকে তো ফ্রিজে, যেমন আমার মাই ফ্রিজে একসঙ্গে মেখে ডো করে তারপরে রুটি বেলে তারপরে ফ্রিজে রেখে দেয় হটপটে ঢুকিয়ে। আর যখন খাবার ইচ্ছা 2-3 দিন আরামসে থাকে, 2-3 দিন কি আরও বেশি থাকে, 4-5 দিনও থাকে। তারপর যখন খাবার ইচ্ছা তখন একটু ভেজে খেয়ে নেয়। কিন্তু আমার প্রথম প্রবলেম যেটা হতো সেটা হচ্ছে যে রুটির এই যে ডোটা, এটা আমি করতে পারতাম না, কিন্তু এখন ডোটা করতে পারি। বাট রুটি এখন বানিয়েছি তো এখনই না খেলে ওটা খুব শক্ত হয়ে যায়। আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন তো যে এই প্রবলেমটার সলিউশন আমি কি নেব বা কি করতে পারি। আমার খুব প্রবলেম হয়, মানে রুটি বানিয়ে আমি রাখতেই পারি না, ফ্রিজে রাখবো দূরে থাক, এখন রুটি বানালাম তো এক্ষুনি আমি ভাজলে যদি আমি 5 মিনিট পরে খাই বা 10 মিনিট পরে খাই ওরা শক্ত হয়ে যায়, মানে ভেজে লগে লগে খেয়ে নিতে হবে। আমি জানি না আমি কি প্রবলেম করি, কিছু না কিছু প্রবলেম তো হয়। তো আমাকে প্লিজ একটু বলবেন যে আমি এটা কিভাবে ঠিক করতে পারি। যাই হোক, রুটি এমনিতে অন্য কোনো প্রবলেম হয় না, দেখুন ভালোভাবে ফুলছে বা গুলও হয়েছে, মোটামুটি যতটুকু আমি করতে পেরেছি যতটুকু করেছি। বাট একটু শক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে খেয়ে নিলে, গরম গরম খেয়ে নিলে কোনো প্রবলেম হয় না, বাট ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। দেখুন বেশ সুন্দর হয়েছে না বলুন আমার রুটিটা? আমি নিজেই দেখে ভাবছি কি সুন্দর বানিয়ে নিলাম আমি, বাবা বাবা, নিজের রুটির তারিফ নিজেই করে নিচ্ছি। যাই হোক, তো এখানে আমি কড়াই না, তাওয়াটা একটু হালকা গরম হয়ে গেলে, বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম ডিম। আমি এখানে একটা ডিমই ইউজ করেছি। তারপর ডিমের উপরে ভেজে রেখেছিলাম আগে থেকে রুটিটা, সেইটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেও করতে পারেন, বা আমি অন্য আরেকটা উপায়ও করি, সেটা হলো রুটিটাকে একটা পিঠ ভালো করে ভেজে দেন যেই পিঠটা ভাজা হয়ে গেছে সেই পিঠটায় ডিম দিয়ে দেবেন। আর তারপর ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে বাকি যে রুটির ওই পাশের পিঠটা, সেকেন্ড পিঠটা একটু ভালো করে ভেজে নেবেন, বাস তৈরি এগ রোল। বা আমি যেভাবে এখন করেছি এইভাবেও করতে পারেন। আগে প্রথমে ডিমটা দিয়ে দিলেন, তারপরে ডিমের উপরে রুটিটা দিয়ে দিলেন, বাকি ডিমটা যতটুকু বাইরে গেছে সেটা একটু একটু করে ডিমের উপরে দিয়ে দিলেন। এইরকমও করতে পারেন। ঘরে বানাচ্ছি এত, আর কি, খেতে ভালো হলেই হয়েছে। তবে হ্যাঁ, দেখার সৌন্দর্যটাও, যদি আপনি কাউকে সার্ভ করতে যান তখন দেখার সৌন্দর্যটাও ম্যাটার করে। ডিমের মধ্যে আমি বেশি কিছু দেইনি, যেই ডিমটা আমি এগুলোর জন্য ইউজ করেছি, বাস একটু হালকা নুন দিয়েছি, কারণ আমি পেঁয়াজ দিইনি, কারণ এগুলি আমার কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে, ভাজা পেঁয়াজ ভালো লাগে না। বাস হালকা নুন, দ্যাটস ইট, আর কিচ্ছু দেইনি। এই তো কি সুন্দর আমার ডিমের এই পাশটা
হয়ে এসছে, বেশ খানিকটা সময় আমি রেখেছিলাম। এবার উল্টে দেওয়ার পালা। হালকা আঁচেই করছি, বেশি আগুন দেওয়ার দরকার নেই, বেশি আগুন দিলে পুড়ে যেতে পারে। তো দেখো কি সুন্দর লাগছে, গন্ধ দারুণ বেরিয়েছে। এর উপরে যখন সস আর পেঁয়াজ পড়বে, উফ, ইয়ামি ইয়ামি। তবে আমি 3টা এগরোল বানিয়েছি। আপনারা ভাববেন না যে 3টেই আমি একা খেয়ে নিয়েছি। না, আমি একা খাইনি, আমার ফ্রেন্ডরা ছিল। তো আমরা 3জন ছিলাম। তোমরা 3জনে মিলেই খেয়েছি, সবাই একটা একটা করেই খেয়েছি। আর পেঁয়াজ আপনারা যেমন খুশি তেমন কাটতে পারেন, বাট এগরোলে আমি একটু লম্বা লম্বা করে কেটে দিতে চাই, তার জন্য আমি একটু ভার্টিক্যালি কেটেছি পেঁয়াজটাকে। খেতে ভালোই লাগে আর দেখতেও ভালো লাগে, যেহেতু আপনাদের আমি একটু দেখাবো, তার জন্য সৌন্দর্যের জন্য আমি একটু এইভাবে টাইম নিয়ে কেটেছি। প্রথম কেটেছি, তারপরে আস্তে আস্তে ছাড়িয়েছি একটা একটা টুকরো, তারপর এখানে আমি দিচ্ছি। আর বাড়িতে এগরোল বানানোর সুবিধা বা যে কোনো ধরনের খাবার বানানোর সুবিধা কি, বাড়িতে বানালে আপনারা কোনো একটা জিনিস অ্যাড করলেন বা এটাকে কেটে বাদ দিয়ে দিলেন, এরকম করা যায়। যেমন আমি এখানে একটা অনিয়ন সস আছে একটা হোয়াইট কালারের, বা মাঝে মধ্যে আমি মেয়োনিজ দিয়েও খাই সসের বদলে, বেশ ভালোই লাগে খেতে। তবে আজ আমি এখানে একটা হট টমেটো সস ইউজ করছি, ম্যাগি ব্র্যান্ডের। তো ভালো, এটা হট চিলি সস না, এটা হট টমেটো সস। তো হট সস হওয়ায় একটু ঝাল ঝালও ছিল, তো এক্সট্রা করে আর কাঁচা লঙ্কা দিতে হয়নি, কি যেহেতু ঝালটা এত বেশি খাই না। তো এইবার হচ্ছে আমার এটাকে মোড়ার পালা। বাট আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমার রুটিগুলি একটু টাইম নিলেই একটু হালকা শক্ত হয়ে যায়, তো যার জন্য ভালোভাবে বুটতে চাইছে না। তবে হ্যাঁ, যদি আর একটু বড় করে বানাতাম তাহলে হয়তো বাইরের যে এগুলোগুলি, ওরা তো অনেক বড় বড় করে রুটি দেয়, তার জন্য এরকম ফোল্ড করতে সুবিধা হয়ে যায়। আর আমি দেখো কীভাবে ফোল্ড করছি, ঘরোয়া জোগাড়। এইভাবে করে প্রত্যেকটা ফোল্ড করে নেব। ফোল্ড করে নিলেই তো এগরোল রেডি। অলরেডি তো এগরোল রেডি, বাস এইটা কাগজটা দেওয়ার মানে হচ্ছে যাতে একটু লেভিশলি খাবারটা খাওয়া যায়, হাতে যাতে তেল ফেল না লাগে, তার জন্যই। তো দেখো আমার এগরোল রেডি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব খুশি থাকবেন, বেশি করে খাওয়া দাওয়া করবেন, আশেপাশের মানুষের খেয়াল রাখবেন, স্পেশালি নিজের ফ্যামিলির, আর নিজের তো অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট আরেকটি কোনো নতুন ব্লগ নিয়ে বা নতুন রেসিপি নিয়ে। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও।